বাবার বাড়ির দৃশ্যটা অনেক সুন্দর দেখতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পারছেন আমার বাবার বাড়ি আর কি অনেক ফল ফসল আছে। কোনো ফল আর কি আমার বাবার বাড়িতে নেই বললে চলবে না, সব কিছু আছে। এই ফলটার আপনাদের বাসায় কি বলেন জানি না, কিন্তু আমরা বলি বুবি। এই বুবিটাও আমার বাবার বাড়ি, আর না হলেও 1000 গাছ আছে। তা থেকে মনে হয় 200 গাছে আর কি ধরে বুবি বর্তমানে, আর সবগুলো ছোটো ছোটো আর কি। আর আমার বাবার বাড়ি যে এত কাঁঠাল ধরে তা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার বাবার বাড়ির কাঁঠাল যদি আর কি প্রতি বছর তো নিয়ে তো বিক্রি করার মতো মানুষ নেই, তাই আর কি আমার বাবা 2-3টা বা 4টা গাছ রেখে সবকটা আর কি পুরা বাড়ি বিক্রি করে দেয় প্রতি বছর 15,000-20,000-এর মতো করে। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে, আমার বোনের মেয়ে, আমার ছেলে, এই 3জন গাছে উঠেছে। এখনও আর কি ওই ফলগুলা পাকে নাই। তারপরে ওরা নানা বাড়িতে তো গেছে, বুঝতেই পারছেন ওদের কত আনন্দ। তাই বারণ করা সত্ত্বেও ওরা গাছে উঠে পড়লো। কি আর করব, করার কিছু নেই। এইরকম আরও অনেক গাছ আছে বুবি ধরেছে। তো আমি আর কি সবকটা শেয়ার করতে পারিনি, আমি হাঁপিয়ে গিয়েছিলাম এক গাছের গোড়ায় গিয়ে। আর অন্য গাছের গোড়া যেতে যেতে তো অনেক সময়ও লাগবে, আমাদের হাতে টাইমও তেমন ছিল না আর কি তাড়াতাড়ি আসবো বলে। তো দেখো কত নিচে ধরেছে, আমার বাবুও পারতে পারছে। তো আমার বাবার বাড়িতে এত ভালো লাগে কি বলবো আর কি, ওই সবুজ দৃশ্যটা আর কি দেখে খুব খুব ভালো লাগে কি বলবো। তো সবার বাবার বাড়িতে ভালো লাগে। তো আমার বাবার বাড়ির আর কি দৃশ্যটা অন্যরকম, আলাদা একটা দৃশ্য। আমার বাড়িতে ওই রকম আর কি গাছপালা নেই। তো আমার বাবার বাড়িতে এত সুন্দর একটা দৃশ্য দেখলে মনটা ভরে যায়। বাড়িতে এত ছায়াযুক্ত জায়গা আছে আর কি বলার বাহিরে। অনেক ঠান্ডা লাগে, তো কারেন্ট না হলেও বাড়িতে চলবে আর কি। এত আর কি মজা লাগে কি বলবো আর কি। বারবার ইচ্ছে করে যে ওখানে ওখানে বসতে, গাছের ছায়ার নিচে। অনেক ছায়াযুক্ত গাছ আর কি বাবার বাড়িতে আছে, কাঁঠাল, লিচু, কমলা, তারপর হচ্ছে আম, আনারস, বুবি। এমন কোনো ফল নেই যে আমার বাবার বাড়িতে নেই, সব ধরনের ফল আছে কি বলবো আর কি। লেবু, শাসনি, সাতকরা, আদা জামির, তারপর হচ্ছে বুবি, কাঁঠাল, আম, লিচু, আনারস, তারপরে আর কি অনেক ফল, আমি বলা সম্ভব নয় এত ফল আমার বাবার বাড়িতে আছে। ওই যে কামরেঙ্গা, ওই ফলটাও আছে আমার বাবার বাড়িতে। যদিও সম্ভব হয় একদিন পুরা বাড়িটা সব ফল ফসলের গাছ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আর কি তেমন একটা যাওয়া হয়, নিজের পরিবার নিয়ে ব্যস্ত, তাই যেতে পারিনি। ঈদের সময় গিয়েছিলাম, তো বিকালে গিয়েছি, পরের দিন সকালে আবার তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো আপনাদের ভাইয়ের একটা সমস্যাই কি, আমার বাবার বাড়িতে তেমন গিয়ে থাকতে দেয় না উনি। আমার মনে নেই, আমার তো বিয়ের প্রায় 14 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 15 দিন আর কি 15 দিন কোনো দিনও থাকছি না। এই 14 বছরের মধ্যে আর কি আমার 15 দিন থাকা হয়নি। বেশ হলে আর কি 6 দিন 7 দিন প্লাস 10 দিন, এই হচ্ছে আমার শেষ বাবার বাড়ি থাকা। তো এখন আর কি গেলে সকালে গেলে বিকালে আসি, আবার বিকালে গেলে সকালে উঠে আসি। কোনো সময় 10 মিনিটের জন্য যাওয়া হয়, এই ধরনের যাওয়া আর কি আমার চলে বর্তমানে। আর দেখুন আমার এত ভালো লাগেছে কি বলবো, এই জায়গাটাতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়েছে। ওই গাছে উঠে বসতাম, ওই যেরকম এখন আমার বাচ্চারা বসে আছে ওই রকম আমিও এই গাছে বসে বসে
ওই আর কি বুবিগুলা পেড়ে খেতাম। তো এখন আমার জায়গায় আমার বাচ্চারা উঠছে, খুবই ভালো লাগছে মনটা আর কি, খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে আর দৃশ্য দেখে। তো এইটাই আর কি আমার কাছে অনেক ভালো লাগছে, যে গাছে আমি ছোটোবেলা উঠে বসতাম ওই গাছে এখন আমার বাচ্চারা উঠে বসছে। এই কথা ভাবতে আমার অনেক হাসি পাচ্ছে, কি বলবো। তো দেখতে পারছেন এই গাছে যে এত ফল ধরেছে তা বলার বাহিরে, ফল ধরতে ধরতে পুরা মাটিতে লেগে গেছে। তো দেখুন আর কি নিচে অনেকটা ছিল, ছোটো ছোটো বাচ্চারা পেড়ে দিয়েছে, ওইটা এখন আর নেই। আর ওরা তিনজন তো মনের আনন্দে লাইক কমেন্ট কত কিছু বলছে গাছে বসে বসে, তো দেখতে পারছেন। তো আমার আর কি বাবার বাড়ির পাশে আমার নানুর বাড়ি, তো আমার নানুর বাড়িতে এইরকম আর কি দৃশ্যটা খুব ভালো লাগে। আপনারা হয়তো অনেকে দেখেছেন আমার সুখ দুঃখের সংসার, একটা আমার মামির চ্যানেল, ওই চ্যানেলে তো আমার নানুর বাড়ির ভিডিও সবই আছে। তো দেখতে পারছেন আমার বাবার বাড়ির দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে। আর সবচেয়ে বড় কথা এটা হলো যে যে ওই জায়গাগুলো আছে আমার বাবার বাড়িতে, মনে হয় আর কি 30 থেকে 35 কিয়ার জায়গা আছে, তাও আবার সরকারি মনে হয় আর কি খাস জায়গা। তো এত মায়ার একটা জায়গা, যদিও উচ্ছেদ অভিযান চলে তাহলে আবারও মনে হয় ওই জায়গাটা ছাড়তে হবে, জানি না হবে কি না উচ্ছেদ। আর দেখুন এত সুন্দর একটা জায়গা ছেড়ে দেওয়া, এটা অনেক কষ্টের ব্যাপার। তো কি হবে জানি না। আর দেখুন এদিকে বাবু কিন্তু কাঁচা কাঁচা বুবি খাচ্ছে, ওই বুবি খেয়ে কিন্তু আমার বাবুর জ্বর হয়েছিল। তো ভিডিওটা আর কি আমি এডিট করে রাখছি, কিন্তু কখন যে ছাড়বো সেটা তো বলা যাচ্ছে না, কারণ আজকেও তো আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার অসুস্থ অসুস্থ ভাব। তো অনেক দিন ধরে আমার অসুস্থতা পিছু লেগেছে, কোনো মতেই ছাড়ছে না, যত ঔষধ খাই না যেন একটু ভালো হলে তারপর আবার বেশি হয়ে যায়। আর দেখুন এদেরকে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এদেরকে গাছ থেকে নামাতে পারিনি, ওরা নামতেই চাচ্ছে না। আর এই বুবিটা এত কাঁচা, কি বলবো, ওইটা ওদের আর কি মনে হচ্ছে ওটা অনেক মিঠা, তারপরে ওরা খাচ্ছে, আমি কিন্তু একটাও খেতে পারিনি। প্রথমে একটা টেস্ট করেছিলাম, দেখেছি অনেক টক, তার জন্য আর কি আমি খেতে পারিনি। আর তারা তো বাচ্চা মানুষ, তারা টক আর মিষ্টি ওইটা বুঝে না, তারা শুধু বলছে অনেক মিষ্টি। তো তারার সাথে আমার ছোটো ভাইয়ের বউও বলছে ওই বুবিগুলো অনেক মিষ্টি। আমি ওই আমার ভাইয়ের বউয়ের কোথায় এসেছিলাম, এসে দেখি ওই বুবিগুলো অনেক টক। সেও আর কি বাচ্চা মানুষের মতো টক মনে হয় পছন্দ করে, এই জন্য আমাকে বলছে এই বুবিটা মিষ্টি। আমি যখন আসলাম আর কি গাছের নিচে, একটা বুবি টেস্ট করে দেখি অনেকটা টক। তো আমি আর একটাও খাইনি, আমার বাবুরা যা খেয়েছিল। আর ভাবছি আর কি যদি বুবি ফাঁকে তাহলে মাস খানিক পরে যদি কারো আর কি যাওয়া আসা পড়ে তাহলে কয়েকটা বাবার বাড়ি থেকে নিয়ে যাব। তো যদি আর কি আশা পড়ে বা আমার বাবার বাড়িতে কেউ যায় তাহলে নিয়ে নিব। আর আজকে শুধু কাঁঠাল নিচ্ছি 4-5টা, তো ওইসব আর কি আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর কি, শুধু নিয়েছি, তো আর জানিও না যে। আর দেখুন এই বুবিগুলো আর কি দেখে গাছের গোড়া থেকে যেতে মন চাচ্ছে না, তাই বারবার ওদেরকে আদর করতে ইচ্ছে করছে। দেখুন এত সুন্দর বুবিগুলো আর কি হাতের মধ্যে লাগাল মিলছে, তো দেখে খুবই ভালো লাগলো। আর মনে হচ্ছে সব কটা বুবি পেড়ে নিয়ে নেই, তো দেখতে অনেক সুন্দর। আর বাবু তো আনন্দর মেলা বসিয়েছে, যে বাবু
তার জন্মের পর আর কি এই গাছটা দেখেছে আর এইরকম ফল ধরছে। সে নিজের হাতে আর কি ফাড়তে পারছে, এই জন্য তার অনেক আনন্দ ফিল করছে। আর আমার ছেলেও, আমার বড় ছেলেও দেখুন, সে পাগলের মতো গাছের আর কি দিকে তাকিয়ে আছে। তো আমরা ফাইনালি চলে যাচ্ছি। আমি এসেছিলাম, আমার বোনজি এসেছিল। তো দেখুন আমার বোনজি আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। আমার বোনজি আমাকে আন্টি বলে ডাকে, তো বলছে আন্টি তুমি নিতে পারবে না, আমার কাছে দাও। ও যেতে চাচ্ছে না, তারপরেও জোর করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি আর কি অনেক নিচে গিয়েছিলাম, তো এখন উপরে উঠছি। আমার বাবার বাড়িটা উপরে আর আমি অনেক নিচে হেঁটে হেঁটে নেমে গিয়েছিলাম। ফাইনালি বাড়ির পাশে চলে আসলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ওই গাছগুলো হচ্ছে কমলার গাছ। তো দেখতে পাচ্ছেন আর কি গাছের গোড়া দেখা যাচ্ছে, ওই সব কটা গাছ কমলার গাছ। আর এদিকে দেখুন আমার ভাই আমাদেরকে বাড়িতে রেখে সে মেলায় গিয়েছিল, গিয়ে আমাকে দুইটা ভিডিও ফুটেজ দিয়েছিল আর কি, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাবার বাড়ি একদম কাছে ক্যাম্পে, এরালিগুল ক্যাম্পে, ওখানে মেলা চলছে আর কি। তো আমার